গৌরব করি এই অপূর্ব সুযোগের জন্য প্রথমেই। কারণ তিনি আমার মতন একটা ক্ষুদ্রতম মানুষকে আজকের দিনের জন্য বেছে নিয়েছেন। আমার পরিচয় প্রথমত আজকের দিনে বলতে চাই, আমি একজন নারী। আহ এবং আমি ঈশ্বরের গৌরব করি একজন নারী হিসেবে। তিনি এই পৃথিবীতে আমাকে আহ এমন একজন নারীর গর্ভে তিনি পাঠিয়েছেন, যিনি সত্যি এক এক মানে এই জগতের থেকে একটি জীবন্ত সাক্ষ্য। আমার মা, মাকে সম্মান জানাই এই সময় শুরুতেই। এবং মা বেঁচে আছেন, 83 বছর বয়স। আমরা 8 ভাই বোন, আর 6 বোন 2 ভাই। আর 6 বোন 2 ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। আর বিবাহিত সূত্রে আমার স্বামী মিস্টার লেবিওবালা। আহ, আর এই দাদাকে সবাই চেনেন। দাদার পরিচয় আহ, আমার মধ্য দিয়ে দেওয়ার আহ, কিছু নাই, কিন্তু তার মধ্য দিয়ে আমার পরিচয় দেওয়ার অনেক কিছু আছে। কারণ মাথার উপরে একটা বটবৃক্ষের ছায়ার মতন, শিক্ষকের মতন, আহ এবং বেস্ট বন্ধুর মতন পাশে আছেন সব সময়। পিতা ঈশ্বরের গৌরব করি তার এই অসীম ভালোবাসার জন্য, তার এই আহ অনন্তকালীন প্রেমের জন্য। সত্যি যে প্রেম কখনো শেষ হয় না, যে প্রেম সত্যি কখনো ফুরায় না, যে প্রেমের কথা চিন্তা করলে আমরা শুধু তার তল খুঁজতে খুঁজতেই থাকি, কিন্তু সেই তল খুঁজে পাওয়া যায় না। এমন ভালোবাসায় তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আজকে বিশ্ব নারী দিবসে আমি বিশেষভাবে সকল নারীদের, সকল মা বোনদের আমি শুভেচ্ছা জানাই আমার ব্যক্তিগত জীবন থেকে এবং আমাদের পারিবারিক আহ জীবনের পক্ষ থেকে। যে প্রত্যেক নারী যেন প্রভুর এক একজন রাজদূত হতে পারেন। বিশ্বাসী নারীরা যেন সারা বিশ্ব ছড়িয়ে যায়, সেই প্রত্যাশা রাখি। এবং একটি বাক্য ঘোষণা করি আজকের দিনের জন্য, আপনাদের, আমাদের প্রত্যেকের জন্য। সেই বাক্য: উঠো, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। আমেন। বিশ্বাস করি যে আমরা স্ব স্থানে প্রত্যেক নারী দীপ্তিমতী, এক একজন দীপ্তিমতী। এবং আজকে নারী দিবসে সেটি আহ আমাদের প্রিয় দিদি প্রমীলা দি এত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন, আম, তুলে ধরেছেন সেই নারী দিবসের শুরু এবং ধাপে ধাপে এই পর্যন্ত যে জার্নিটা তিনি তুলে ধরেছেন। তার রিপিটেশন আমি করব না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে আমরা নারী, আমরা সব কিছু করতে পারি, কারণ আমরা তার মনোনীত। আমেন। তিনি বলেছেন যে তোমরা যে আমাকে মনোনীত করেছো এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি যেন তোমাদের জীবনে ফল থাকে। আর আমি বিশ্বাস করি যে আজকে এখানে জুমে যারা যুক্ত আছেন এবং ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, কিংবা পরবর্তীতে রেকর্ডকৃত অংশ যারা শুনবেন, প্রত্যেককে এবং প্রত্যেক নারী এক একটি আশীর্বাদ। তারা ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য, সম্ভ্রান্ত, এবং তারা এক একজন এক একটা মাস্টারপিস। আমি পিতাশ্বর গৌরব করি একজন নারী হিসেবে জন্মেছি। এবং যদিও আমরা এটা বিশ্বাস করি না, তারপরেও বলবো, যদি এমন হতো যে আরেকবার জন্ম কথা কেউ বলতো, তাহলে আমি বলতাম আমি একজন নারী হিসেবেই জন্মাতে চাই। যাক, ঈশ্বরের গৌরব হোক আমাদের নারী জীবনের মধ্য দিয়ে। আজকে আমি বিশেষভাবে আহ অনুরোধ করব প্রথমেই, যে আমরা এখানে যাদের আজকে দায়িত্ব আছে তারা জানেন, কিন্তু আমি ওপেন রাখতে চাই যাদের আম, যারা দায়িত্বে নেই কিংবা শুধু সেই উপাসক হিসেবে আছেন, তাদের মধ্যে একজন দ্বিতীয় রাজা বলি তার 4 অধ্যায় খুলবেন এবং আপনি নিজের ইচ্ছায় আনমিউট করে এই অংশটা পড়বেন, 1 থেকে 7 পদ। যারা বিভিন্ন দায়িত্ব আছে তার বাইরে অন্য যে নারী আছেন, নারীরা আছেন, তাদের মধ্যে থেকে যে কোনো একজন
দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় 1 থেকে 7 পদ। আমি অনুরোধ করছি, এখানে রোজি সজ্জন আন্টি আছেন। আপনি যদি এই সময় আপনার কাছে বাইবেল থাকে, আপনি এই বাক্যের অংশটি পাঠ করবেন সকলের জন্য। আমি একটু সময় নিচ্ছি প্লিজ, আমিও হ্যাঁ, বাইবেলটা খুঁজছি পড়ার জন্য, আমি একটু সময় নিলাম প্লিজ। ওকে। এবং আমাদের দ্বিতীয় পাঠ, আম, আমি বিশ্বাস করি যে নারী পুরুষ আমরা সমানে সমান। এবং সেই পাঠটি আমি আমার যে ঈশ্বর আমার জন্য যে যাকে পাঠিয়েছেন এই জগতে, এবং একে অপরের পরিপূরক সম্পূরক, সেই মানুষটিকে আমি অনুরোধ করেছি যৌন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত পাঠ করবেন। পেয়েছেন? একটু দূরে আছি আমি, তাই দেখছি, কাছে এসছি। দ্বিতীয় রাজা বলি। দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় 1 থেকে 7 পদ। হ্যাঁ, পড়ছি আমি একটু। হ্যাঁ, আমি পড়ছি। দ্বিতীয় রাজা বলি 4 অধ্যায় 1 থেকে 7 পদ। একদা শিষ্য ভাবাদিগণের মধ্যে একজনের স্ত্রী এলিশা এর কাছে কাঁদিয়া কহিল, আপনার দাস আমার স্বামী মরিয়াছেন, আপনি জানেন। আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন। এখন মহাজন আমার 2টি সন্তানকে দাস করিবার জন্য লইয়া যাইতে আসিয়াছে। এলিশায় তাহাকে বলিলেন, আমি তোমার নিমিত্ত কি করিতে পারি, বলো দেখি, ঘরে তোমার কি আছে? সে কহিল, 1 বাটি তৈল ব্যতিরেকে আপনার দাসীর আর কিছুই নেই। তখন তিনি কহিলেন, যাও, বাহির হইতে তোমার সমস্ত প্রতি প্রতিবেশীর কাছে শূন্য পাত্র চাহিয়া আনো, অল্প আনিও না। পরে ভিতরে গিয়া তুমিও তোমার পুত্রেরা ঘরে থাকিয়া দ্বার রুদ্ধ করো এবং সেই সকল পাত্রের তৈল ঢালো। এক এক পাত্র পূর্ণ হইলে তাহা একদিকে রাখো। পরে সেই স্ত্রী লোক তাহার নিকট হইতে প্রস্থান করিল, আর সে ও তাহার পুত্রেরা ঘরে থাকিয়া দ্বার রুদ্ধ করিল। তাহারা পুনঃ পুনঃ তাহাকে পাত্র আনিয়া দিল, ও সে তৈল ঢালিল। সমস্ত পাত্র পূর্ণ হইলে পর সে আপন পুত্রকে কহিল, আরো পাত্র আনো। পুত্র কহিল, আর পাত্র নাই। তখন তৈলের স্রোত বদ্ধ হইল। পরে সে গিয়া ঈশ্বরের লোককে সংবাদ দিল। প্রভু তার নিজ বাক্যে আমাদের আশীর্বাদ করুন। আরো আছে। তিনি কহিলেন, যাও, সেই তৈল বিক্রয় করিয়া তোমার ঋণ পরিশোধ করো, এবং যাহা অবশিষ্ট থাকিবে তোর দ্বারা তুমি ও তোমার পুত্রেরা দিন পাত করো। প্রভু তার নিজ বাক্যে আমাদের আশীর্বাদিত করুন। আমেন, আমেন। থ্যাংক ইউ সো মাচ। ঈশ্বর আপনাকে দারুণ ভাবে আশীর্বাদ করুন। এই পবিত্র বাক্যের পাঠের জন্য আমি কৃতজ্ঞতা জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যৌন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 1 থেকে 11 পদ করছি। আমরা পাঠ করছি যৌন লিখিত সুসমাচার 8 অধ্যায় 1 থেকে 11 পদ। পরে তাহারা প্রত্যেকে আপন আপন গৃহে গেল, কিন্তু যীশু জৈতুন পর্বতে গেলেন। আর প্রত্যুষে তিনি পুনর্বার ধর্মধামে আসিলেন, এবং সমুদয় লোক তাহার নিকটে আসিল, আর তিনি বসিয়া তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। তখন অধ্যাপক ও ফরিসীগণ বেবিচারে ধৃত একজন স্ত্রী লোককে তাহার নিকটে আনিল, ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল, হে গুরু, এই স্ত্রী লোকটি বেবিচারে সেই ক্রিয়াতেই ধরা পড়িয়াছে। ব্যবস্থায় মোশি এই প্রকার লোককে
পাথর মারিবার আজ্ঞা আমাদিগকে দিয়াছেন, তবে আপনি কি বলেন? তাহারা তাহার পরীক্ষা ভাবেই এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। কিন্তু যীশু হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। পরে তাহারা যখন পুনঃ পুনঃ তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তিনি মাথা তুলিয়া তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ইহাকে পাথর মারুক। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া অঙ্গুলি দিয়া ভূমিতে লিখিতে লাগিলেন। তখন তাহারা ইহা শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া একে একে বাহিরে গেল। প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া ৬০ জন পর্যন্ত গেল। তাহাতে কেবল যীশু অবশিষ্ট থাকিলেন, আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে দাঁড়াইয়াছিল। তখন যীশু মাথা তুলিয়া স্ত্রীলোকটি ছাড়া আর তাহাকে দেখিতে না পাইয়া তাহাকে কহিলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? সে কহিল, না প্রভু, কেহ করে নাই। তখন যীশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, এখন অবধি আর পাপ করিও না। আমেন। আমেন। প্রভু তার নিজ বাক্য দ্বারা আমাদের আশীর্বাদ করুন। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা লেবুর দাদার জীবনের জন্য। ঈশ্বর তাকে দারুণ পরাক্রমের সাথে ব্যবহার করুন তার জীবনের শেষ দিন পর্যন্ত, সেই প্রার্থনা করি। এবং আজকে নারী দিবসে আমাদের পাশে এভাবে থাকার জন্য আসলে অনেক অনেক কৃতজ্ঞতা। আমি মূল বাক্যের কাছে যাই। আজকের এই দুটি অংশ, আজকে সকালে একটি সুযোগ ছিল চার্চ অফ বাংলাদেশে, আমার প্রথম জীবনের প্রথম বিবাহ সূত্রে, যেহেতু আমি চার্চ অফ বাংলাদেশের সদস্য এখন, আর সেখানে সেই নারী দিবস উপলক্ষে প্রচারের জন্য পিতা ঈশ্বর ব্যবহার করেছেন। এবং আমি সবসময় বলি, প্রচারের সুযোগ মানে আমার সেদিন জন্মদিন, কিন্তু আজকে আমার ডাবল জন্মদিন, কারণ আজকে আমার সকাল শুরু হয়েছে সেই প্রচার দিয়ে, এবং আজকে আমার রাত শেষ হবে সেই প্রচার দিয়ে। ঈশ্বরের মহানামের গৌরব গৌরব হোক। আজকে আমি বলবো যে আমাদের বিশ্ব নারী দিবসের যে থিমটা, সেটা হচ্ছে ইন্সপায়ারিং ইনক্লুশন। এবং আমাদের সেই মণ্ডলীতে এই থিমটাকে এভাবে বলা হয়েছে, মহান সৃষ্টিকর্তা ঈশ্বর নারীদের সম্মান ও অধিকার দিয়েছেন। মহান সৃষ্টিকর্তা ঈশ্বর নারীদের সম্মান এবং অধিকার দিয়েছেন। আজকে আমরা দুটি পাঠ আমরা দেখেছি, একটা পুরাতন নিয়ম থেকে, আরেকটা নতুন নিয়ম থেকে। এবং আমরা খুব স্পষ্ট আমাদের কাছে বাক্য, কারণ বাক্য সবসময়ের জন্য জীবন্ত এবং সত্য। আর বাক্য যখন আমরা নিগুড়ভাবে পড়ি, তখন তা আমাদের কাছে তার সেই বাক্যের নির্যাসটা পিতা ঈশ্বর প্রকাশ করেন। আর যখন এই বাক্যের অংশগুলো পড়ছিলাম, আর তখন মনে হলো যে পিতা ঈশ্বর তার পরিকল্পনায় নারীদের আসলে কোন জায়গায় রেখেছেন, সম্মানে, যত্নে এবং অধিকারে। তিনি নারীদের জন্য কিভাবে চিন্তা করেছেন, কিভাবে পরিকল্পনাগুলো করেছেন, কিভাবে নারীদের অন্তর্ভুক্ত করেছেন। আমরা জানি ইনক্লুশন মানে হচ্ছে অন্তর্ভুক্তি, এবং তিনি কিন্তু বিভিন্ন ভাবে সেই পুরাতন নিয়মেও পিতা ঈশ্বর সেই নারীদের অন্তর্ভুক্ত করেছেন। এবং নতুন নিয়মে এসেও দেখি যে যিশুর মধ্য দিয়ে নারীরা কিভাবে সম্মানিত হয়েছেন, নারীরা কিভাবে এক একটি জায়গায় নারীদের অন্তর্ভুক্তি আমরা দেখি। আর আজকের এই পাঠ দুটির বিশেষভাবে আমরা যদি দেখি, দুইটা নারী চরিত্র, তাদের মধ্যে পুরাতন নিয়মে যে নারী চরিত্র, তিনি একজন শিষ্য ভাওবাদী গণের মধ্যে একজনের স্ত্রী ছিলেন, যিনি মারা গেছেন, এবং তার সেই বিধবা স্ত্রী। সেই নারী একজন অতি সাধারণ দরিদ্র এবং বিধবা। তার সেই জীবন যদি আমরা দেখি, এখানে খুব স্পষ্ট ভাবে লেখা আছে, তিনি যখন ইলিসাবেথ ভাওবাদীর কাছে এলেন তার সমস্যা নিয়ে, যে তার স্বামী যখন ছিলেন সেই অবস্থা থেকে তারা অনেক ঋণের মধ্যে তারা ছিলেন, এবং তিনি ইলিসাবেথ ভাওবাদীর কাছে যখন এসেছেন তার স্বামী মারা যাবার পরে, তখন
তার হৃদয় নিশ্চয়ই দুঃখার্ত ছিল, তিনি নিশ্চয়ই একটা কষ্টের পাহাড় তার মধ্যে ছিল, একটা ভয় তার মধ্যে ছিল। কিন্তু ঈশ্বর সেই ইলিসাবেত ভাওবাদীকে তার জীবনের জন্য নতুন পথ তৈরি করার জন্য ব্যবহার করেছেন। ঈশ্বর একজন বিধবা সাধারণ নারীকে তিনি তার গৌরবের কারণ হিসেবে এবং একটি ভারগ্রস্ত, ঋণগ্রস্ত আহ পরিবারকে কিভাবে একজন বিধবা নারী আহ তো সেখান থেকে মুক্ত করতে পারেন, সেই জায়গায় ঈশ্বর তাকে ব্যবহার করেছেন। এবং ইলিসাবেত ভাওবাদী যেভাবে তাকে বলেছেন যে তোমার কাছে কি আছে, আর তার একমাত্র সম্বল ছিল একটুখানি তেল, এবং সেই তেলকে ঈশ্বর মাল্টিপ্লাই করেছেন। সেই ইলিসাবেত ভাওবাদী তাকে বলেছিলেন যে তুমি প্রতিবেশীদের কাছ থেকে, তাই না, শূন্য বোতল নিয়ে আসো এবং তা সেই পূর্ণ করো। এবং তেলের স্রোত হচ্ছিল এবং সেখানে বোতলগুলো পূর্ণ হচ্ছিল। যখন তেলের সেই বোতল সব পূর্ণ হয়ে গেছে, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন নিয়ে তিনি সেই বোতলগুলি পূর্ণ করেছেন। এবং তারপরে তিনি সেই ঈশ্বরের লোককে অর্থাৎ ইলিসাবেত ভাওবাদীকে তা জানিয়েছেন। এবং জানানোর পরে তিনি এসেছিলেন যে আহ, এ- এ- যে তাকে তার সন্তানদের, তাই না, তার সন্তানদের দাস হিসেবে নিয়ে যাবার জন্য সেই মহাজন লোক পাঠিয়েছিল, মহাজন এসেছিল। কিন্তু এটা তার জন্য একটা বোঝা, কষ্ট। তিনি একটা সমাধান চাচ্ছিলেন, আর সেই সমাধানের পথ যেভাবে তৈরি হয়েছিল, যখন সেই তেল পরিপূর্ণ হলো, তেলের স্রোত বন্ধ হলো, এবং ইলিসাবেত ভাওবাদী তখন তাকে বলেছিলেন যে তুমি এই তেল বিক্রি করে তুমি ঋণ শোধ করো, এবং বাকি যা আছে তা দিয়ে তুমি তোমার সন্তানদের নিয়ে চলো। তার মানে তার জীবনের একটা সুষ্ঠু সমাধান আহ, এসেছে। শুধু তা না, এখানের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হচ্ছে, কারণ তিনি সাধারণকে অতি অসাধারণ ভাবে প্রকাশ করার ঈশ্বর, ব্যবহার করার ঈশ্বর। আর তিনি তা দেখিয়েছেন এই বিধবা নারীকে, তিনি একটা ঋণগ্রস্ত পরিবারকে বাঁচানোর জন্য তিনি সেখানে তাকে ব্যবহার করেছেন। আমেন। ঈশ্বর, আমরা চিন্তা করি অনেক সময় নিজেদের দুর্বল চিন্তা করি। অনেক সময় আজকে নারী দিবসে বলবো যে এই যে অধিকার নিয়ে সারা বিশ্বে কত লড়াই, সেই সম অধিকার নিয়ে, কিংবা নারীরা যখন নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বিভিন্ন ভাবে সেই অধিকারচ্যুত, সেই জায়গাগুলাতে কত ফাইট। কিন্তু আহ এই পাঠ পড়ার সময় আমি যেটা উপলব্ধি করেছি, আসলে ঈশ্বর কাদেরকে অনুগ্রহ করেছেন, যারা তার শরণাপন্ন, যাদের তার প্রতি আসক্তি আছে, তিনি সেই সাধারণ জায়গাগুলোকে অসাধারণ ভাবে ব্যবহার করেছেন, সেই নারীদেরকে অসাধারণ ভাবে তাদের জীবনকে ব্যবহার করেছেন। আমাদের জীবনে যখন সেই স্পিরিচুয়াল ডিসিপ্লিন থাকে, আমাদের জীবনের সেই স্পিরিচুয়াল ফাউন্ডেশন যখন থাকে, যখন আমাদের হোলি হ্যাবিটস গুলো আমাদের জীবনে থাকে, সেই ঈশ্বরের প্রতি ভয়শীলতা, ঈশ্বরের প্রতি নির্ভরতা, ঈশ্বরের প্রতি সমস্ত আস্থার জায়গা যখন থাকে, তিনি অনুগ্রহ দানকারী ঈশ্বর, এবং তার অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট। আমরা লড়াই করছি, আমরা অধিকার নিয়ে ছুটছি, হ্যাঁ, এটা ছুটবো না আমি তা বলছি না, কিন্তু আমাদের মূল ফাউন্ডেশন কোথায়? আমরা যখন তার দিকে দৃষ্টি রাখি, আমরা যখন আমাদের সমস্ত নির্ভরতা বিশ্বাসে তার উপরে রাখি, তিনি কখনো আমাদের নিরাশ করেন না। আর এই পুরাতন নিয়মের এই জায়গায় দেখেন, তিনি বিধবার স্বামী হয়ে, পিতৃহীনের পিতা হয়ে তাদেরকে যত্ন করছেন। এবং তিনি আমাদের জীবনে, আমাদের জাগতিক এই জীবনটাতেও সেই বাক্যের মতন কিন্তু পিতা ঈশ্বর কাউকে না কাউকে আমাদের জীবনের জন্য তিনি ব্যবহার করছেন, ভাওবাদীদের মতন। কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না, ঈশ্বর তার অনুগ্রহের হাত সবসময় আমাদের জন্য বাড়িয়ে আছেন।
আমাদেরকে অনেক যুদ্ধ, অনেক লড়াই অনেক সময় করতে হয় না, কারণ আমাদের প্রত্যেকটা যুদ্ধের অগ্রে তিনি আছেন। আমাদের প্রত্যেকটা যুদ্ধের সামনে তিনি দাঁড়িয়ে আমাদের পক্ষে তিনি যুদ্ধ করছেন। এই বিশ্বাস সেই বাক্য থেকে আমরা পাই, এবং যখন এই বিশ্বাসে আমরা চলি, আমি বল আমি এই কথা, সেই স্লোগানটা আরো দৃঢ়ভাবে বলতে পারি, আমরা নারী, আমরা সবকিছু করতে পারি। আমেন। আর দ্বিতীয় পাঠে আমরা দেখি যে খুব পরিচিত জায়গা, যে সেই পাপিষ্ঠা নারীকে, আহ নারীর বিষয়ে লেখা, যে সেখানে যিশু যখন সেই জৈতুন পর্বত থেকে নেমে অতি প্রত্যুষে তিনি ধর্মধামে আসলেন, এবং সেখানে তিনি যখন তার বিভিন্ন কথা শেয়ার করছিলেন, আর সেখানে একটা ঘটনা ঘটলো না, একজন নারীকে, হয়তো আজকে আমরা পড়ছি যখন, সেখানে লেখা নাই যে তাকে কিভাবে এনেছিল, কিন্তু আজকে ভেবে দেখেন, সেই তাকে যখন একজন নারীকে যখন ধর্মধামে একদম মাঝখানে এনে দাঁড় করায়, তখন তখন তার সেই আনাটা নিশ্চয়ই খুব সম্মানের ছিল না, যথেষ্ট অপমানজনক ভাবে হয়তো তাকে নিয়ে আসা হয়েছে। হয়তো তারা সেই ফরিসিরা এবং অধ্যাপকেরা, অধ্যক্ষরা, তারা হয়তো তাকে টেনে হিচড়ে তাদেরকে তাকে সেই মাঝখানে, ধর্মধামে সেই জায়গার মাঝখানে নিয়ে এসেছিলেন তার বিচারের জন্য। কিন্তু ভাবেন তো, যখন আমরা কোনো কিছু বিচার করি, আর সেটা যদি ব্যভিচারিতার কোনো বিচার হয়, ব্যভিচারিতা কি কখনো আহ, এক একতরফা কোনো বিষয় হতে পারে? ব্যভিচারিতা অবশ্যই দুই তরফা। এবং সেই ব্যভিচারিতার বিচার যদি তারা করত, তারা সেই পুরুষটিকে, যে পুরুষের সাথে পুরুষ এবং নারীর সমন্বয়ে ব্যভিচারিতা হয়েছে, সেই পুরুষটিকে তারা এইভাবে টেনে হেঁচড়ে হয়তো নিয়ে আসেন নাই, আহ হয়তো না, নিয়ে আসেন নাই। আর আমরা দেখি যে আমাদের সমাজে এখন পর্যন্ত কিন্তু এই ধরনের প্র্যাকটিস গুলা রয়ে গেছে। কিন্তু যীশু খ্রিস্ট, তিনি কি শিক্ষা দিয়েছেন? আজকে যখন তার সামনে একজন নারীকে এইভাবে অসম্মানের সাথে নিয়ে এসেছে, তিনি সেই নারীর দিকে চোখ তুলে তাকাননি, তিনি মাটির দিকে তাকিয়েছিলেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি পবিত্র, তিনি অপবিত্র কাজ দেখ দেখতে পারেন না, তিনি অপবিত্রতার মাঝে চলতে পারেন না। আর সেখানে আমরা দেখি যে তিনি আহ, একটি কথা বলেছিলেন যে তোমাদের মধ্যে, সেই পুরুষদের না, তোমাদের মধ্যে যে ধার্মিক, সেখানে মসির ব্যবস্থায় সেই নিয়ম ছিল যে ব্যভিচারিতায় যারা ধৃত হবে তাদেরকে পাথর মারা হবে। এবং প্রভু যীশু খ্রিস্ট, তিনি কিন্তু সেই মসির ব্যবস্থাকে লোপ করতে আসেন নাই, কিন্তু তিনি এসেছিলেন এই জগতে সেই ব্যবস্থার যেন পূর্ণতা পায়। আর সেখানে আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট, তিনি মাটির দিকে তাকিয়ে আঁকিবুকি করছিলেন। আজকে হঠাৎ কিছুদিন আগে আমি উইমে ছিলাম, গত মাসে উইমেন ইন মিনিস্ট্রি, সেখানে আমাদের ক্লাস হচ্ছিল, আর এই প্রসঙ্গটা উঠছিল। আর টিচাররা, আমাদের একজন আমেরিকা থেকে, একজন ইন্ডিয়া থেকে, দুজন টিচার এসেছেন, এবং আমাদের মধ্যে সবার মধ্যে কনভারসেশন চলছে এই বিষয়ে, যে প্রভু যীশু খ্রিস্ট সেদিন দুবার লেখা আছে বাক্যে যে তিনি নিচে কিছু লিখছিলেন কিংবা আঁকিবুকি করছিলেন, তাই না? আজকে তিনি এই নারীর দিকে তাকাতে পারেননি, মাথা নিচু করেছিলেন, কিন্তু কতটা দৌরাত্ম্য, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি ওই মুহূর্তে ছিল, সেই নারীর দিকে হয়তো এমন এমন দৃষ্টি ছিল যে যেটা অসহনীয়, যেটা প্রভু যিশু তিনি সহ্য করতে পারেননি। তিনি নারীদের সম্মান দিয়েছেন, তিনি নারীদেরকে অধিকার দিয়েছেন, এবং সেই জায়গায় তিনি মাথা নিচু করে হয়তো সেদিন নারীদের জন্য কোনো আইন লিখেছিলেন, নারীদের সম্মানের জন্য কোনো আইন লিখেছিলেন। আমরা সেদিন আলোচনায় বলছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট, তিনি তো অযথা অকারণ কোনো কিছু করেন নাই। তাহলে এই যে যে বারে বারে মাটির দিকে আঙ্গুল দিয়ে এইভাবে লেখা, তার মানে সেদিন হয়তো সত্যি নারীদের জন্য আহ তিনি কোনো আইন লিখেছিলেন, যেন নারীরা সম্মান পায়, যেন নারীরা অধিকারচ্যুত না হয়।
আর সেই জায়গায় আমি বলবো যে নারীদের অন্তর্ভুক্তি যেন থাকে বিভিন্ন জায়গায়। আর প্রভু যীশু খ্রিস্ট যখন সেই মাথা নিচু করেছিলেন, তার আহ মাঝখানে সেই প্রত্যেকে যারা তাকে সেই নারীকে নিয়ে এসেছিল, তারা প্রত্যেকে এক এক করে প্রাচীনরাও চলে গিয়েছিল। এবং প্রভু তখন কিন্তু মাথা তুলে চাইলেন, যতক্ষণ সেই নারী একটা চরম অসম্মানের মধ্যে ছিল, ততক্ষণ আমাদের পবিত্রতম সেই প্রভু যিশু তিনি চোখ মেলে উপর দিকে চাননি। কিন্তু যখন সবাই চলে গেছে, যিশু নিজেও সেই প্রশ্ন করেছিলেন যে সেই নারীকে যে আহ, যারা তোমাকে নিয়ে এসেছিল তারা কি কিছু করে নাই? আর সে উত্তর দিয়েছিল, না, তারা কিছু করেন নাই। এবং যিশু আহ সেই নারীকে বলেছিল যে আমিও তোমার কোনো দোষ ধরি না, যাও আর পাপ করিও না। আর এই জায়গাটার সবচেয়ে বড় গভীরতা হচ্ছে, প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই নারী, ব্যভিচারিতায় ধৃত একটা নারী, এর মানে কি এটা দাঁড়ায় যে ব্যভিচার করলেও প্রভু যীশু খ্রিস্ট বারে বারে ক্ষমা করে দেবেন? যখন এটা আমাদের জীবনে রিপিটেডলি হয়, আমাদের ঈশ্বর চির দীর্ঘ সহিষ্ণু কিন্তু চির সহিষ্ণু নয়। এটি 10 আজ্ঞার বিরুদ্ধে পাপ। কিন্তু যখন সেই নারী ওই জায়গায় ঠায় দাঁড়িয়েছিল এবং সেও পারতো ওই জায়গা থেকে চলে যেতে, যখন সবাই চলে গেছে, সে তো দেখছিল সবাই চলে গেছে এবং প্রভু যীশু তখনও নিচে আঁকিবুকি করছিলেন, কিন্তু তিনি সেই জায়গা থেকে যান নাই। তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন আর প্রভু যীশু তাকে মুক্ত করেছিলেন। কারণ তিনি সেই নারীর সমস্ত পাপ তিনি জানতেন যে তিনি সেই ক্রুশীয় মৃত্যু তার সামনে অপেক্ষা করছে, এবং তিনি আমাদের সকলের পাপ তিনি বহন করে নিয়ে যাবেন। এবং সেই নারীকে সেদিন তিনি মুক্ত করেছিলেন। সেই ক্রুশীয় মৃত্যুর পূর্বেই তার পাপ তিনি ক্ষমা করেছিলেন এবং তাকে নতুন পথের জন্য বলেছেন, আর পাপ করিও না। আমেন। পিতা ঈশ্বর এইভাবে পরিকল্পনা করেছেন, তার পুত্রর মধ্য দিয়ে এইভাবে শিক্ষা দিয়েছেন। কিন্তু এই যে নারীদের সম্মান অধিকারের জন্য বাইবেলে আরো কিছু নারী চরিত্র আছে যাদেরকে পিতা ঈশ্বর দারুণ ভাবে সুযোগ দিয়েছেন, শুধুমাত্র তাদের আহ এক একটি একটি সিদ্ধান্তের কারণে। তারা যখন সিদ্ধান্ত নিয়েছে, পিতা ঈশ্বর অনুগ্রহ করেছেন। আহ আমি আজকে বিশেষভাবে খুব সংক্ষেপে এখন কয়েকজনার চরিত্রের কথা বলবো। প্রভু যীশু খ্রিস্টের যখন জন্ম হয় তার আগে এবং তার ত্বকচ্ছেদের দিন পর্যন্ত আমরা শুনেছি না, যে বলি যে পণ্ডিতেরা তারা দেখে পণ্ডিতগণের কথা গানের মধ্যে দিয়ে গায়। সেই পণ্ডিতেরা ধরেই নেয় সবাই পুরুষ, 3 জন পণ্ডিত পুরুষ ছিলেন। কিন্তু সেখানে পণ্ডিত অর্থাৎ যদি পণ্ডিতটাকে আমি জ্ঞানী শব্দে কনভার্ট করি, তাহলে আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্টের জন্মের আগে থেকে সেই শুভ বার্তা যা দূতের মাধ্যমে এসেছিল, সেইখান থেকে শুরু করে তার 8 দিন বয়স পর্যন্ত 3 জন জ্ঞানী নারীকে তিনি দারুণ ভাবে সেই পিতা ঈশ্বর বেছে নিয়েছিলেন। তাদের এক একটি সিদ্ধান্তকে সেই পিতা ঈশ্বরের পরিকল্পনাকে তারা সম্মান করেছিলেন, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাদের সিদ্ধান্ত সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টিকারী সিদ্ধান্ত হয়েছিল এবং তারা অনুগ্রহ প্রাপ্ত হয়েছিল। এবং এই 3 জন নারী আমরা প্রত্যেকেই মনে হয় এখানে সবাই অনেক বেশি জানে আহ বাক্য সম্পর্কে। এই 3 জন নারী কে কে আমরা কি বলতে পারি? যে কোনো একজন আনমিউট করে কি বলবেন? এলিসাবেথ। অনেকে আছে। হ্যাঁ বর্দি? এলিসাবেথ। এলিসাবেথ। ইলিশাবেথ। হ্যাঁ, ইলিশাবেথ। বর্দির জন্য একটা হাততালি। ও পুরস্কার কি দেব, এইটাই ভালোবাসা। আরো 2 জন নারী আছেন, আহ সেই দুটি নারী চরিত্রের কথা কি বলতে পারবেন, তাদের নাম? কেউ একজন? অবশ্যই ইলিশাবেথ। ইলিশাবেতের পরে আহ মা মারিয়া কিংবা মরিয়ম, এবং
পরবর্তীতে সেই তকছেদের সময় যখন প্রভু যীশু খ্রিস্টকে 8 দিনের সময় শিমিয়নের কাছে আনা হয়, তখন আরেকজন নারীর বিষয় সেখানে উল্লেখিত আছে, হান্না। এবং এই 3টি নারী চরিত্রের আহ মানে গভীর কিছু দিক আছে। ইলিসাবেত, যিনি খুবই গডলি ওম্যান ছিলেন, এবং তিনি, আজকাল আমরা একটা শব্দ খুব ব্যবহার করি, মেন্টর। আর তিনি মেন্টরিং করতেন ইউথ, যে মেয়েরা, তাদেরকে তিনি মেন্টরিং করতেন। এবং তিনি প্রভুতে তার সেই বিশ্বাস আস্থা ছিল, সেরকম জীবনযাপন তাদের ছিল স্বামী স্ত্রীর। এবং সকরিয়ার কথা বলবো না আজকে, নারীদের কথা হচ্ছে, নারীর কথাই বলবো। ইলিসাবেত তেমন একজন নারী ছিলেন, কিন্তু তার হৃদয়ে অনেক বড় একটা বোঝা ছিল, তার হৃদয়ে অনেক বড় একটা ক্ষত ছিল, তার হৃদয়ে অনেক বেশি ভাঙা হৃদয় ছিল, কারণ তার কোনো সন্তান ছিল না। সেই বৃদ্ধা অবস্থায় পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। এবং পিতা ঈশ্বর তার যে স্পিরিচুয়াল ফাউন্ডেশন ছিল, তিনি স্বর্গ থেকে তা দেখেছেন এবং তাকে অনুগ্রহ করবার সিদ্ধান্ত নিয়েছেন, পরিকল্পনা করেছেন, এবং তার সেই বন্ধ্যাত্বকে তিনি নির্মূল করেছেন এবং তাকে আশীর্বাদ করেছেন। এমন একজন সন্তানের জন্য সেই গর্ভকে বেছে নিয়েছেন, যিনি সেই প্রভু যীশু খ্রিস্টের আগে এসেছেন, সেই যোহন বাপ্তাইজকের মা হিসেবে তিনি এই পৃথিবীতে পরিচয় লাভ করেছেন। আমেন, হালেলুয়া। আমাদের কি সাধারণ একটা অবস্থাকে পিতা ঈশ্বর কি অসাধারণ একটা অবস্থায় তিনি উন্নীত করতে সমর্থ পিতা, আর তিনি ইলিসাবেতকে সেইভাবে ব্যবহার করেছেন। দূতের মধ্য দিয়ে মরিয়মের জন্য বার্তা এলো। সেই লূক লিখিত সুসমাচার 1 আর 2 অধ্যায়েই এই 3জন নারীর কথা কি চমৎকার ভাবে লেখা আছে। যখন গাব্রিয়েল দূত এসে মরিয়মকে, অতি সাধারণ একটি মেয়ে, যার যিনি বাগদত্তা, তার বিয়ে নিয়ে হয়তো, যদি চিন্তা করি যে তার বিয়ে নিয়ে হয়তো তার অনেক ধরনের চিন্তা ছিল, আহ একটু ভালো লাগা ছিল, কল্পনা ছিল যে কিছুদিন পরে তার বিয়ে হবে না, এরকম একটা মেয়েকে পিতা ঈশ্বর এমন একজনের জন্য বেছে নিলেন, তার গর্ভকে। এবং সেই বার্তা যখন পাঠিয়েছেন, এবং মরিয়ম প্রথমে ভয় পেয়েছেন এবং আশ্চর্যান্বিত হয়েছেন, এবং তিনি যেভাবে তার সেই আম, আম, বিষয় ব্যক্ত করেছেন, কিন্তু পরবর্তীতে তিনি দূতকে বলেছিলেন, আপনার কথা অনুযায়ী আমার প্রতি ঘটুক। এই এক লাইনের একটা সিদ্ধান্ত মরিয়মের জীবনকে পাল্টে দিয়েছে। আমেন, হালেলুয়া। শুধুমাত্র একটি সিদ্ধান্ত একটি নারীর জীবনকে পাল্টে দিয়েছে। এই জগতে তাকে ধন্যা বলে, সমস্ত লোক তাকে ধন্যা বলে স্বীকৃতি দিয়ে থাকেন, কারণ তিনি আর কেউ নন, তিনি আমাদের মুক্তিদাতা, আমাদের পরিত্রাতা, আমাদের ত্রাণকর্তা, প্রভু যীশু খ্রিস্টের মাতা। তার গর্ভে তিনি জন্ম নিয়েছেন, পিতা ঈশ্বর সেই গর্ভকে মনোনীত করেছেন। আমেন। কাজেই একটি সাধারণ অবস্থা কিভাবে অসাধারণ ভাবে পিতা ঈশ্বর মহিমা গৌরব প্রকাশ করতে মরিয়মের সেই মহা সংকীর্তন, তারপরে ইলিসাবেত এবং মরিয়মের মিলন, মরিয়মের সেই মহা সংকীর্তন, যে সেখানে তিনি উল্লেখ করছিলেন যে না, প্রভু যিশুর কথা, ত্রাণকর্তা। ইলিসাবেতও বলছিলেন যে ধন্য তোমার গর্ভের ফল এবং ধন্যা তুমি, কারণ তোমার গর্ভে ত্রাণকর্তা জন্ম নিচ্ছেন। আর এরকম একটি সাধারণ মেয়েকে পিতাশ্বর বেছে নিয়েছেন কেন? তার নমনীয়তার জন্য, তার বাধ্যতা পূর্ণ জীবনযাপনের জন্য। আমাদের কোনো অধিকার অন্য কেউ দিয়ে দিতে পারে না। আমার নম্রতা, আমার জীবনযাপন, আমার স্পিরিচুয়াল ফাউন্ডেশন, আমার স্পিরিচুয়াল ডিসিপ্লিন, আমাকে ঈশ্বরের অনুগ্রহ, কোনো কিছু জীবনের ঈশ্বরের অনুগ্রহ ছাড়া হয় না।
আর এটি আজকে আমি মায়েদের জন্য, বোনেদের জন্য, সকলের জন্য, বিশেষ সকল নারীর জন্য আসলে এইটাই যথেষ্ট একটি বার্তা যে আমি প্রভুতে যখন থাকবো, তার দিকে দৃষ্টি রাখবো, সেই হাজার ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করতে পারা বিশ্বাসী নারী হিসেবে এটা সবচেয়ে বড়। আমি ঈশ্বরের দৃষ্টিতে কতটুকু অনুগ্রহের পাত্রী, সেটি সবচেয়ে বড়। অন্য বাকি যে লড়াই, অধিকারের লড়াই, এইগুলা আসলে আমি এইভাবে বললে হয়তো অনেকে সহজভাবে নেবেন না, বলবেন যে এটি সহজ না। কিন্তু এটা সহজ না, কিন্তু এই প্র্যাকটিস যে করেছে সে আশীর্বাদ থেকে কখনো বাদ যায়নি। আর তৃতীয় যে নারীর কথা বলছি, তিনিও একজন বিধবা, এবং এই বিধবা নারী মাত্র 7 বছর তার বিবাহিত জীবনকে সে উপভোগ করেছে, কিন্তু তারপর 84 বছর পর্যন্ত মন্দিরে তিনি উপবাস প্রার্থনা সহ দিন যাপন করেছেন। কিসের জন্য? সেই জেরুসালেমের মুক্তির অপেক্ষায় যারা ছিলেন, সেই 8 দিনের প্রভু যীশু খ্রিস্টকে দেখে সেই শিমিয়নের মতন তিনিও, শিমিয়ন যেমন তার দু চোখে মানে দু চোখের সেই তৃপ্তি, সেই আকাঙ্ক্ষিত হৃদয়ে সেই আহ, আহ, অনুভূতি প্রকাশ করেছিলেন, আর হান্নাও সেখানে সেই ঘটনার সাক্ষী। হান্না সেখানে ছিলেন এবং তিনি সেই বার্তা, তিনি জেরুসালেমের মুক্তির জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের কাছে প্রভু যীশু খ্রিস্টের সেই ত্রাণকর্তার জন্মের কথা কিংবা ত্রাণকর্তার কথা, তিনি যে তাকে দেখেছেন, সেই কথা তিনি তাদের কাছে গিয়ে বলতে পেরেছেন। তিনি বার্তা বাহক হিসেবে বলি কিংবা এই যে প্রভু যীশু খ্রিস্টের কথা বলার কারণ হিসেবে তার জীবনকে ঈশ্বর ব্যবহার করেছেন, কিন্তু তাকে কি করতে হয়েছে? 84 বছর অপেক্ষা করতে হয়েছে, চোখের জলে উপবাস সহকারে প্রার্থনা করতে হয়েছে। এবং তার একজন বিধবাকে তিনি কোথা থেকে কোথায় উঠিয়েছেন, যে যখনই যিশুর জন্মের কথা কিংবা তার পরবর্তী সময়ের কথা বলি, তখন তার কথা আমাদের স্মরণে আসে, বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এবং এটি এইভাবে বললাম, এই তিনজন নারী সবসময় আমরা জানি যে জ্ঞানীরা সবসময় জ্ঞানী জ্ঞানী সিদ্ধান্ত নেয় এবং মূর্খরা মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত নেয়। আর এই তিনজন নারী সেই জ্ঞানীদের মতন সিদ্ধান্ত নিয়েছিলেন, একটি একটি করে সিদ্ধান্ত তাদের জীবনের রূপরেখা পাল্টে দিয়েছিল। তাদেরকে মাইটিলি ঈশ্বর প্রকাশ করেছেন তার গৌরবের জন্য। এবং সেই পৃথিবীতে লক্ষ কোটি আহ মানুষের মধ্যে, নারীদের মধ্য থেকে তাদেরকে পৃথক করা খুব সহজ। তাদের জীবনযাপন তেমন ছিল। এবং আরো সেই অন্যগুলোর ব্যাখ্যা দেব না, কিন্তু স্মরণ করিয়ে দিব যে পিতা ঈশ্বর রাহব, যে যার পেশা ছিল পতিতা বৃত্তি, না কিংবা বাইবেলে এই শব্দটা উচ্চারণ করতে ভালো লাগে না, তথাপি বাইবেলে যেহেতু উল্লেখিত আছে যে রাহব বেশ্যা, তিনি অনুগ্রহ পেয়েছিলেন তার একটি সিদ্ধান্তের জন্য। তারপরে যদি এই যে অনুতাপিনী স্ত্রী, তার অনুশোচনায় তিনি সেই প্রভু যিশুর তৈল অভিষিক্ত করার জন্য ঈশ্বর এমন একজন নারীকে বেছে নিয়েছিলেন, তাই না? আমরা চিন্তা করতে পারি এর মানে যে আমাদের জীবনযাপন এরকম হবে, কারণ ঈশ্বর তো ক্ষমা করবেনই না, এটা যেন আমাদের জীবনের প্র্যাকটিস না হয়। কিন্তু এটা একটা শিক্ষা যে এরকম একজন নারীকে ঈশ্বর কোথায়, মানে কিভাবে ব্যবহার করেছেন। এবং প্রভু যীশু খ্রিস্ট নিজে তিনি বলেছেন যে সমুদয় জগতে যতবার সেই তার সুসমাচার, তার মৃত্যুর কথা প্রচারিত হবে, ততবার সেই অনুতাপিনী স্ত্রীর কথা প্রচার করা হবে। কি আশ্চর্য, কি আশ্চর্য স্বীকৃতি, কি অদ্ভুত স্বীকৃতি, যা হয়তো অনেক শিক্ষিত, এখনকার অনেক শিক্ষিত নারীরা অনেক ই কি বলবো, অনেক বেশি মানে স্কলার একজন নারীও হয়তো এরকম স্বীকৃতি পাবার মতন পরিস্থিতির শিকার হননি। কারণ হয়তো তিনি স্কলার হয়েছেন জাগতিক ভাবে, কিন্তু তিনি হয়তো স্পিরিচুয়াল ফাউন্ডেশনের মধ্যে জীবনযাপন করেন নাই, স্পিরিচুয়াল ডিসিপ্লিন তার মধ্যে হয়তো ছিল না।
যখন আমাদের জীবনে অনুতাপ অনুশোচনা থাকে, যখন আমাদের জীবনে সেই প্রভু যিশুর দিকে দৃষ্টি থাকে, বারবার রিপিট করছি একই কথা, একই কথা রিপিট করছি যেন তা আমাদেরকে ভুলতে না দেয় যে আমরা কিসে অনুগ্রহ পাই। একটি নারীর অন্য ধরনের ফাইট প্রয়োজন হয় না। তার সিদ্ধান্ত এবং প্রভুতে চলার সিদ্ধান্ত তার জীবনের গতি বিধি সমস্ত কিছু পাল্টে দিতে পারে। স্বামী সাপোর্ট করে, স্বামী স্ত্রী একে অপরকে সাপোর্ট করে, কিন্তু হয়তো স্বামীকে ঈশ্বর ব্যবহার করেন বিভিন্ন ভাবে, স্ত্রীকে স্বামীর জীবনের জন্য ঈশ্বর ব্যবহার করেন অনেক আশীর্বাদ স্বরূপ একে অপরের জীবনে। কিন্তু অনুগ্রহ সমস্তই ঈশ্বর থেকে আসে। তার অনুগ্রহ ছাড়া আমরা কেউ কারোর জন্য কিছুই করতে পারি না। কাজেই সেই অনুগ্রহ আমরা কখন পাই? অনুগ্রহ আমরা পাই, সেই সম্মান আমরা পাই, সেই অধিকার আমরা পাই যখন আমাদের দৃষ্টি তার দিকে থাকে। এইভাবে আসলে বাইবেলে অনেক নারীদের কথা আছে, সবার কথা তুলে ধরা সম্ভব না, সেই সময় নাই কিংবা সেই সুযোগ নাই। কিন্তু এই যে যে নারীদের কথা আহ পিতা ঈশ্বর তিনি তার ইচ্ছা অনুযায়ী তিনি আমার মধ্য দিয়ে আজকে নতুন ভাবে হয়তো প্রকাশ করেছেন। সেই নারী দিবসে আহ আমাদের সেই নতুন শক্তি হিসেবে আমরা তার প্রতি আমাদের দৃষ্টি রাখার সিদ্ধান্ত নিতে পারি। আমরা আহ তার প্রতি আসক্তি আমাদের আরো বাড়াতে পারি। আমাদের জীবনের একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমি এইভাবে চলবো। এবং তিনি আমাদেরকে, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে ভ্যালু দিয়েছেন। তিনি কিভাবে দিয়েছেন? যে আমাদের যখন মানে খ্রিস্টের সাথে ইন্টিমেসি কিংবা সেই আন্তরিক সম্পর্ক যখন আমরা সেই সিদ্ধান্ত আমরা নেই, আর তিনি এটা কিভাবে প্রকাশ পায়? আমরা খ্রিস্টের কথা শুনি, লিসেনিং টু ক্রাইস্ট এবং রেস্টিং ইন ক্রাইস্ট। আর আরেকটা হচ্ছে ওয়ার্কিং ফ্রম রেস্ট ইন ক্রাইস্ট। তিনটা বিষয় আমি লিখেছি যে আমরা যখন খ্রিস্টে থাকি, সেই খ্রিস্টের অন্তরঙ্গতায় থাকার সিদ্ধান্ত আমরা নেই, তখন আমরা খ্রিস্টের কথা শুনি, আমাদের অন্তর্কর্ণ দিয়ে শুনি এবং তাকে আমরা সম্মান করি। এবং তার ওই জায়গায়, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আমার নিকট আইসো, আমি তোমাদেরকে শান্তি দিব। সেই জায়গায় তিনি আমাদেরকে ব্যবহার করেন। এবং রেস্টিং, এই ওয়ার্কিং ফ্রম রেস্ট ইন ক্রাইস্ট, আমরা কাজ করি কিন্তু তার ছায়াতে থেকে, তার সুস্থিরতায় থেকে, আর তখন আমরা প্রচুর ভাবে আশীর্বাদ পাই। আমি হয়তো সময় অনেকটা বেশি নিয়ে ফেলেছি, আমি জানি না কতটুকু কি নিয়েছি, আহ ঘড়ির দিকে তাকাইনি, কিন্তু আমি বিশ্বাস করি যে পিতা ঈশ্বর তার অনুগ্রহ আমাদের প্রত্যেকের জীবনের জন্য রেখেছেন। আমাদের জীবন একটি সিদ্ধান্তের দ্বারা পরিবর্তিত হতে পারে। একটি সিদ্ধান্ত, শুধু আমরা যেন তার পরিকল্পনা বোঝার চেষ্টা করি এবং তার সম্মান করে বলি, প্রভু এই যে আমি, তুমি আমাকে উঠাও, তুমি কিভাবে ব্যবহার করতে চাও আমাকে ব্যবহার করো। এবং এক একটি নারী সেই প্রভু যীশু খ্রিস্টের মহান আদেশ, সেটি শুধু পালক পুরোহিতদের জন্য না কিংবা পুরুষদের জন্য না, বিশ্বাসী পুরুষদের জন্য না, কিন্তু সেটি প্রত্যেক বিশ্বাসীর জন্য ম্যান্ডেটরি। আর বাক্যে গীতসংহিতা 68:11 বলে যে প্রভু বাক্য দেন এবং শুভ বার্তার প্রচারিকাগণ মহাবাহিনী। আমরা নারীরা আহ প্রভু যীশু খ্রিস্টের পক্ষে আমরা রাজদূতের কাজ করছি, তার রাজ্য ধার্মিকতার জন্য আমরা রাজদূতের কাজ করছি। যা সেই 2 করিন্থীয় 5 অধ্যায়ে লেখা আছে যে আমরা আসলে রাজদূতের কাজ করছি। আমরা আমাদের রাজা যিশুর জন্য আমরা কাজ করছি, আমরা তার সুসমাচারে অংশীদারিত্ব রাখবার জন্য কাজ করছি। আসুন আমরা যে যেখানে আছি আমরা স্বস্থানে দীপ্তিমতী হই, আমরা জেগে উঠি, আমরা সুসমাচারে আমাদের অংশীদারিত্ব রাখি। আমরা শুধু নিজেদের ঘরে আমরা দীপ্তিমতী না হই, আমাদের শুধু একটা ছোট্ট সার্কেলে না, কিন্তু ঈশ্বর আমাদেরকে যেখানে যেভাবে যে পরিস্থিতিতে ব্যবহার করতে চান, আমরা যেন সেই সিদ্ধান্তকে আমরা হ্যাঁ বলতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার নিজ বাক্য দ্বারা আশীর্বাদ করুন। আমেন। আমি ছোট্ট করে 1 মিনিট সকলের জন্য প্রার্থনা করতে চাই।
হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলময় পিতা, আরেকটিবার কৃতজ্ঞ হৃদয় তোমাকে ধন্যবাদ দিই। তোমার সমস্ত পরিকল্পনা আমাদের জীবনের জন্য মঙ্গলের, তা কখনোই অমঙ্গলের নয় পিতা। সকল পরিস্থিতিতে আমাদের জীবনের জন্য তুমি হয়তো অনেক সময় কষ্টের পরিস্থিতি তুমি অ্যালাউ করো, আমাদের সংকট তুমি অ্যালাউ করো, আমাদের অভাব তুমি অ্যালাউ করো, আমাদের অনেক না পাওয়াকে তুমি অ্যালাউ করো, আমাদের প্রত্যাখ্যানকে তুমি অ্যালাউ করো। কিন্তু প্রভু, আমাদের প্রত্যেকটা যুদ্ধে তুমি আমাদের আহ সেই সামনে রয়েছো। প্রত্যেকটা যুদ্ধ তোমার প্রভু, আর তুমি তা বারে বারে দেখিয়েছো, এবং তুমি প্রতিজ্ঞাত ঈশ্বর। আমরা তোমার প্রতিজ্ঞার দিকে যখন দৃষ্টি রাখি, তোমার প্রতিজ্ঞার উপরে যখন দাঁড়াই, তখন আমরা প্রত্যেক নারী এক একজন জয়িতা হয়ে হয়ে উঠতে পারি। প্রত্যেক নারী এক একজন মহিয়সী নারী হয়ে উঠতে পারি। প্রত্যেক নারী সেই বিশ্বাসী নারী হিসেবে একজন সেই বিশ্বস্ত যোদ্ধার ভূমিকায় আমরা থাকতে পারি। আমরা এক একজন অ্যাম্বাসেডর হিসেবে, তোমার রাজদূত হিসেবে, রাজকর্মী হিসেবে আমরা কাজ করতে পারি প্রভু গো। আমরা আরেকটি বার আজকের এই বিশেষ দিনে তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে নারী হিসেবে এই জগতে জন্ম দিয়েছো। আমি তোমার গৌরব স্বীকার করি প্রভু, ব্যক্তিগতভাবে এবং প্রত্যেক মা বোনদের জন্য প্রভু গো। এক একটি নারীকে তুমি তুলেছো প্রভু গো, তুমি বাছাই করে নিয়েছো। প্রত্যেক নারী তোমার কাছে বহুমূল্য এবং সম্ভ্রান্ত প্রভু গো। সেই সুবর্ণ নশ্বর হইলেও তা পরীক্ষা সিদ্ধতার মধ্য দিয়ে যখন যায়, তা সেই প্রথম পিতর 1 অধ্যায়ে যেভাবে আছে, তা তোমার দৃষ্টিতে মহামূল্যবান প্রভু গো। আর আমাদের সেই নারী জীবনের পরীক্ষা সিদ্ধতা গুলা তুমি দেখছো প্রভু গো, এবং তুমি স্বর্গ থেকে নিরীক্ষণ করছো, এবং তুমি উপযুক্ত সময়ে উপযুক্ত ভাবে এক একজন নারীকে তুমি ব্যবহার করছো প্রভু গো। তুমি বিশ্বাসী নারী আরো উঠাও প্রভু গো, এবং তুমি তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার পরিকল্পনা অনুযায়ী তুমি আমাদেরকে তোমার রাজ্য ধার্মিকতার জন্য, তোমার গৌরবের জন্য মহাপরাক্রমের সাথে তুমি ব্যবহার করো। সেই বিনতি প্রার্থনা আমার প্রিয় ত্রাণকর্তা, মুক্তিদাতা, ক্রুশিহত এবং পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন, আমেন। সকলকে ধন্যবাদ। ইম্মানুয়েল।